ভিডিও চালু করার আগে আপনি যদি অনেক ভীতু হন তাহলে এই ভিডিওটি রাতে একা দেখবেন না। রাতে একা দেখছেন তাহলে ভিডিওটি সেভ করে নিন, দিনের বেলায় দেখবেন, না হলে রাতে ঘুমোতে পারবেন না। রেলওয়ে স্টেশনগুলি নিয়ে ভূতের গল্পের শেষ নেই, শুধু গল্প বললে যেন খুব ছোট করে দেখানো হয়। এখন সেই সব ভৌতিক কাহিনী যে মিথ হয়ে গিয়েছে। ভারতেই রয়েছে এমন অনেক স্টেশন যেখানে ভূত তাণ্ডব নৃত্য করে রাত নামলেই। এমনই 10টি ভুতুড়ে রেলওয়ে স্টেশনের কথা তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। ভারতের প্রচুর অস্বাভাবিক জায়গার মধ্যে এই 10টি স্টেশনও বেশ রোমহর্ষক। নাম্বার 10, বারক স্টেশন, সিমলা। এই স্টেশনে কলোলেন বারকের আত্মা বিরাজ করে বলে শোনা যায়। ইংরেজ রেলওয়ে ইঞ্জিনিয়ার কলোলেন বারক একটি পাহাড়ের মধ্যে কাঠামো তৈরির বরাত নিয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট ত্রুটির কারণে তিনি এই অ্যাসাইনমেন্টে ব্যর্থ হন। তারপর শ্রমিকদের সামনে উপহাসের পাত্র হয়ে নিজেকে গুলি করে শেষ করে দিয়েছিলেন তিনি। বর্তমানে বলা হয় যে তার আত্মা এখনও স্টেশন এবং প্ল্যাটফর্মের চারপাশে ঘুরে বেড়ায়। নাম্বার 9, চিত্তুর রেলওয়ে স্টেশন, অন্ধ্রপ্রদেশ। এই স্টেশনে রয়েছে সিআরপিএফ জওয়ানের আত্মা। কথিত আছে তিনি নতুন দিল্লিগামী কেরালা এক্সপ্রেসে যাওয়ার সময় রেলকর্মীর দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন। হরি সিং নামে এই সিআরপি জওয়ান 2013 সালে নতুন দিল্লিগামী কেরালা এক্সপ্রেসে আরপিএফ এবং কয়েকজন টিটি দ্বারা লাঞ্ছিত ও আহত হন। সেই ঘটনায় চিকিৎসা ক্লিনিকে 10 দিন পর তার মৃত্যু হয়। তারপর থেকে তার আত্মা এই রেলওয়ে স্টেশনে থাকেন বলে প্রচার। নাম্বার 8, মুলুন্ড রেলওয়ে স্টেশন, মুম্বাই। এই স্টেশন সংলগ্ন ট্রাক অতিক্রম করার সময় বা কোনো দুর্ঘটনায় যে ব্যক্তিরা মারা গিয়েছেন তাদের প্রত্যেকের আত্মা এই স্টেশনে রয়েছে বলে মনে করেন স্থানীয়রা। রাত নামলেই তারা বাসা বাঁধে রেল লাইন, ট্র্যাক বা প্ল্যাটফর্মে তাদের দেখা গিয়েছে বহুবার, এমনটাই দাবি ভ্রমণকারী এবং স্থানীয় লোকেরা। প্রায় সন্ধ্যার সময় চিৎকার এবং কান্না শব্দ শুনতে পান। নাম্বার 7, এমজি রোড মেট্রো স্টেশন, গুরগাঁও। গুরগাঁওয়ের এমজি রোড মেট্রো স্টেশনে এক মহিলার আত্মা রয়েছে। বহু বছর আগে একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। ভ্রমণকারীরা প্রায় এই স্টেশনে অস্বাভাবিক শব্দ শুনতে পান, কেউ যেন বিড়বিড় করতে থাকে। মনে করা হয় স্টেশনটিতে এই মহিলার আত্মা ভীতি ছড়ায়, যিনি কয়েক বছর আগে এখানে একটি দুর্ঘটনায় মারা যান। বহু মানুষ তাকে সাদা শাড়ি পরে স্টেশনে ঘুরে বেড়াতে দেখেছেন। নাম্বার 6, লুধিয়ানা রেলওয়ে স্টেশন, পাঞ্জাব। পাঞ্জাবের লুধিয়ানা রেল স্টেশনে একজন প্রাক্তন অধিকারীদের আত্মা এখনও রিজার্ভেশন সেন্টার অফিসে ঘুরে বেড়ায়। সুভাষ নামে একজন পূর্ববর্তী কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম আধিকারিক 2004 সালে এই স্টেশনে আত্মহত্যা করেছিলেন। এখনও তিনি এই স্টেশনে ঘন ঘন আসেন। স্থানীয়রা বলেন সুভাষ তার কার্যকলাপকে ভালোবাসত, তাই তার মৃত্যুর পরেও তার আত্মা রিজার্ভেশন সেন্টার অফিসে ঘুরে বেড়ায়, যেখানে তিনি আগে কাজ করতেন। নাম্বার 5, ডম্বিভিলি রেলওয়ে স্টেশন, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ডম্বিভিলি রেলওয়ে স্টেশনে একজন মহিলার আত্মা ঘুরে বেড়ায় বলে শোনা যায়। এই মহিলা বিশ্বাস করেন ট্রেন আসবে, ট্রেনের জন্য অপেক্ষা শেষ হয়নি। ট্রেন স্টেশনে প্ল্যাটফর্ম স্পর্শ করার আগেই তার অপমৃত্যু হয়েছিল। অনেকে যাত্রী আজও তার উপস্থিতি অনুভব করেন। কেউ কেউ অতিরিক্ত ভিত্তির সম্মুখীন হন যে তারা যেন অস্পষ্ট কিছুর নৈকট্য অনুভব করেছে। নাম্বার 4, নৈনি রেলওয়ে স্টেশন, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের নৈনি রেল স্টেশনটিতে ভূতের আড্ডা পড়েছে। যে সমস্ত মানুষ এই রেলওয়ে স্টেশন সংলগ্ন নৈনি জেলে প্রাণ হারিয়েছিলেন তাদের আত্মারা রয়েছেন রেলওয়ে স্টেশনে। স্টেশনে তারা বাস করে, তবে এরা কোনো ক্ষতি করে না। আত্মাগুলি নিজেরা আড্ডায় মাতে। স্থানীয় লোকেরা বা যাত্রীরা তাদের উপস্থিতি অনুভব করেন। নাম্বার 3, দ্বারকা সেক্টর 9 মেট্রো স্টেশন, দিল্লি। দিল্লির দ্বারকা সেক্টর 9 মেট্রো স্টেশনটি একজন মহিলা আত্মা দ্বারা ভুতুড়ে বলে বিবেচিত হয়। এই মহিলা ট্রেনের পিছনে তাড়া করেন। এই মেট্রো স্টেশনে সাদা পোশাক পরা একজন মহিলার আত্মা ঘুরে বেড়ান, ট্রেনের পিছনে ধাবা করেন। প্রত্যক্ষদর্শী তাদের প্রবেশ পথে অস্বাভাবিক শুনেছেন বলেও জানান। অনেক যাত্রীকে আবার চর মেরেও চলে যায় এই আত্মা, এমন কথাও শোনা যায়। নাম্বার 2, বেগুনকোদর স্টেশন, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বেগুনকোদর স্টেশনে এক মহিলা আজও ট্রেনের পিছু পিছু ছুটছেন, এমনই বিশ্বাস মানুষের। অনেকেই এমন দৃশ্য দেখেছেন
তারপরই পুরুলিয়া রেলওয়ে স্টেশনটিতে ট্রেন থামা বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ 42 বছর পর ট্রেন থামা শুরু হলেও সন্ধ্যার পর কোনো ট্রেন দাঁড়ায় না, কোনো যাত্রী স্টেশন মুখো হন না। নম্বর 1, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আশেপাশের স্টেশনে কাটা হয়ে মৃত্যু ব্যক্তিদের আত্মা জড়ো হয় বলে শোনা যায়। রাত বাড়ার পর ভূতেদের আড্ডা বসে এই স্টেশনে। এই ভীতিকর পরিস্থিতির মুখোমুখি যাতে না হতে হয়, শেষ মেট্রোটি থামে না এই স্টেশনে। যাত্রীরা অনেকেই এমন দৃশ্য দেখেছেন বলেও শোনা যায়।